এর আগের দিন যখন আমাদের বাসায় ঝামেলাটা হবে, এর আগের দিন রাত্রে এই যে ওর একটা ফেক আইডিয়া আছে, ইমরান রে এত পরিমাণ কল দেয় আমাকে। জুনাইদ বলছে যে ভাবি ওই যে ওই প্রিয়া খান একটা ফেক আইডিয়া আছে, ওইটা দিয়ে এত পরিমাণ ভাইকে কল দিতেছে। ওই ভাই বলতেছে যে আমি এখন কি করব, এত ডিস্টার্ব কেন করতেছে। প্রিয়া খান বলছে তুই যদি আমার বাসায় রাত্রে রাত্রি না আসস তাহলে আমি ঘুমের ওষুধ খাই। আমার হাজবেন্ড বলছে তুই ঘুমের ওষুধ না, তুই যা মতো তুই তাই কর। তুই কে? আমার ওয়াইফ আছে, আমার একটা বাচ্চা আছে, তুই কে? তুই ব্ল্যাকমেল কেন করতেছস? আমি কি করব বল? তুই আসছস ভিডিও করার জন্য, শুধু ভিডিও কর, সমস্যা নেই, তাহলে এইগুলা কেন বলতেছস? তারপর ইমরান কল সব কাটটা ওরে ব্লক টক মাইরা বাসায় আসছে, আইসা আমার লগে রাত ঘুমাই গেছে, শেষ ঝামেলা। তো সকালে দুপুর 1টা বাজে, 1টার দিকে প্রিয়া খান আবার নক করতেছে অন্য একটা নাম্বার দিয়ে, একটা রং নাম্বার দিয়ে কথা বলতেছে যে তুমি প্রিয়া খান কথা বলে নাই, হয়তো ওর মা কল দিছে, আমি তো বুঝতে পারিনি তখন। ওর মা কল দিছে, কল দিয়ে বলতেছে যে বাবা তুমি যদি এখন না আসো আমার মেয়ে মানে মারা যাবে যদি না আসো। তো একটা মানুষ মারা যাচ্ছে, কেন যাব না বলেন? আমি তো জানতাছি যে আমার তো এখানে কোনো সমস্যা নেই, তো আমি যাবো না কেন? না না না, সেটা আপনারাও ভুল বুঝতেছেন, যত দর্শক আছে সেটাও আপনারা ভুল বুঝছেন বিষয়টা। ওর যে স্বামী সে মারা গেছে, তাকে মানে মেরে ফেলছে যে কোনো একটা কারণে। সে এটাই বুঝাইছে তার হাজব্যান্ডের জন্য সে ঘুমের ওষুধ খাইছে, এটাই এখানে বোঝানো হয়েছে। ইমরানের জন্য বলা হয় নাই। যদি ইমরানের জন্য বলা হইতো সেটা বললো যে আমি ইমরানের জন্য খাইছি। এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ভুয়া কথা। যেহেতু ওরা অভিনয় করে, অভিনয়ের জন্য সব কথা বলতে পারে বা সব কিছু করতে পারে। আমি যতটুকু জানছি যে প্রিয়া যখন 15 দিন পরে আমরা যখন জানতে পারছি ঢাকা আসছে, তখন ইমরানকে বলতেছে যে এই ভাইয়া আমি তো এই ঢাকা আসছি, আমাকে একটা চাকরি দিন। ইমরান বলতেছে যে প্রিয়া আমার কাছে তো কোনো চাকরি বাকরি নাই, যে তাই মোবাইলের ব্যবসা দেই, তো আমার একটা যখন এই জামগড়া আশুলিয়া জামগড়া আমি একটা মোবাইলের দোকান দিব, এখানে তোমার চাকরি দিব। যে এখন বর্তমানে তামান্না যেখানে চাকরি জব করতেছে আমাদের দোকানে, দেখাশোনা করতেছে বা সব কিছু সামলাইতেছে। তো এই হিসাবে প্রিয়াকে দেওয়ার কথা ছিল। যেহেতু এর ভিতরে প্রিয়া ঝামেলা করতেছে, এই জন্য প্রিয়ারে দেওয়া হয় নাই এই চাকরিটা। আর ওরা 1 টাকাও দেয় নাই আমার হাজব্যান্ডে। ওদের কাছে তো রিক্সা ভাড়াটা নাই, ওরা কীভাবে এত টাকা দিবে? ওদের কাছে রিক্সা ভাড়া নাই। ওরা যখন একটা ছেলেকে হানি টিপি ফেলা, তখন ওরা 1 বছরের ইনকাম ওই ছেলের কাছ থেকে নিয়ে নেই। তো ওদের কাছে তো টাকা ছিল না। ওরা তো চেষ্টা করতেছে কিভাবে আমার হাজব্যান্ডকে এরকম একটা চক্রে পালাইয়া ওর টাকাগুলো নিবে। ওরা আসামি করছে, আমি তো এত কিছু তো জানি না। আমাকে 2 নাম্বার আসামি দেওয়া হয়েছে, আর জুনাইদকে 3 নাম্বার, আর আমার হাজব্যান্ডকে 1 নাম্বার আসামি দেওয়া হয়েছে। কিন্তু এখানে আমি কিছুই না। ও আবার একটা কথা হচ্ছে, এখানে বলা হয়েছে যে ইমরান যেহেতু দর্শন করছে, জুনাইদ ইমরান নাকি ওর মেয়েকে দর্শন করছে প্রিয়া খানকে, আর ওই জায়গায় নাকি আমি নাকি সহযোগিতা করছি। আমি একজন ওয়াইফ হিসাবে আমি কিভাবে ইমরান দর্শন করবে, আমি হাত পায়ে ধরে রাখবো, এটা কীভাবে সম্ভব? কখনোই আমার মনে হয় এটা কখনোই সম্ভব না। একটা ওয়াইফ কখনো এটা করবে না যে আমার হাজব্যান্ড দর্শন করবে আর আমি হাত পায়ে ধরে রাখবো। আমি তো তার ওয়াইফ। একটা মেয়ে কখনোই তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, সেম আমিও কাউকে দিতে পারিনি। মামলা হওয়ার পরে অনেক চেষ্টা করছি ইমরানকে জামিন করানোর জন্য, কিন্তু ওই জায়গা থেকে দিচ্ছে না। বলতেছে যে এই দর্শন মামলা দেওয়া হয়েছে, তো এটা একটু ঝামেলা। তো আমরা আসলে অনেক দৌড়াদৌড়ি করতেছি। তো এই বিষয়টা ওরা এই ভিডিওতে আইসা বা কোর্টে আর হচ্ছে থানায় অনেক দৌড়াদৌড়ি করতেছে, যেহেতু বিষয়টা আরও গভীরে যায়। ওরা তো গভীরে নিয়ে গেছে, আরও গভীরে যায়, যেহেতু এই বিষয়টা ওরা অনেক দৌড়াদৌড়ি করতেছে বিষয়টা নিয়ে। এখানে পজিটিভ যদি আসে, ওইটা টাকা দিয়ে পুলিশের মাধ্যমে তারা চেঞ্জ করছে, সেটা বলবো। আর আমি এটা কখনোই মানবো না। আমি নিজে এটা টেস্ট করায় তারপরে যদি মনে হয় যে সঠিক, তারপর অন্য একটা ব্যবস্থা করা হইব। আর যদি মনে হয় যে না এটা নেগেটিভ আসছে, ওরা বুঝবে, আইনের লোকে বুঝবে।